আজকে আমাদের টপিক হচ্ছে অপারেটরস ইন ভেরিলগ। সাথে আছি আমি গৌরব রায়। তো ভেরিলগে বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করার জন্য আমাদের বিভিন্ন ধরনের অপারেটর প্রয়োজন হয়, যেমন অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর এবং কন্ডিশনাল অপারেটর। আরও বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে। তো প্রথমে আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরে এডিশনের জন্য প্লাস সাইন, সাবট্রাকশনের জন্য মাইনাস, মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাস্টেরিক চিহ্ন এবং ডিভিশনের জন্য স্ল্যাশ, মডুলাসের জন্য পার্সেন্ট চিহ্ন ব্যবহার করা হয়। এখানে আমাদের এক্সাম্পলগুলো দেওয়া আছে, যেমন এ প্লাস বি অর্থাৎ এডিশনের জন্য, এ মাইনাস বি সাবট্রাকশনের জন্য, এ অ্যাস্টেরিক বি মাল্টিপ্লিকেশনের জন্য, এ স্ল্যাশ বি ডিভিশনের জন্য, এ পার্সেন্ট বি মডুলাসের জন্য। আমরা যদি অ্যারিথমেটিক অপারেটরের এক্সাম্পল দেখতে চাই, এখানে মডিউল নেম দিয়েছি অ্যারিথমেটিক এক্সাম্পল। এ এবং বি কে ডিক্লেয়ার করেছি 8 বিট রেজ টাইপ, সাম, ডিফ, প্রোডাক্টকে ডিক্লেয়ার করেছি 8 বিট ওয়্যার টাইপ। একইভাবে কোসেন এবং রিমাইন্ডারকে ডিক্লেয়ার করেছি 8 বিট ওয়্যার টাইপ। এখন দেখো, এডিশন পারফর্ম করার জন্য আমরা সামে অ্যাসাইন করেছি এ প্লাস বি কে। একইভাবে সাবট্রাকশনের জন্য ডিফে অ্যাসাইন করেছি এ মাইনাস বি কে। মাল্টিপ্লিকেশনের জন্য এ স্ট্রিক বি কে অ্যাসাইন করেছি প্রোডাক্টে এবং ডিভিশনের জন্য এ স্ল্যাশ বি কে অ্যাসাইন করেছি কোসেন্টে। মডুলাসের জন্য এ পার্সেন্ট বি কে অ্যাসাইন করেছি রিমাইন্ডারে। এরপরে ইনিশিয়াল ব্লকে আমরা এ কে ডিক্লেয়ার করেছি 8 বিট ডেসিমাল 10 এবং বি কে ডিক্লেয়ার করেছি 8 বিট ডেসিমাল 5। এরপর আমরা সাম, ডিফ, প্রোডাক্ট, কোসেন এবং রিমাইন্ডারকে ডিসপ্লে করেছি। কোথা থেকে? সাম থেকে, ডিফ থেকে, প্রোডাক্ট থেকে, কোসেন থেকে, রিমাইন্ডার থেকে। এখন সামে আমাদের তাহলে অ্যাসাইন হবে এ প্লাস বি অর্থাৎ 10 প্লাস 5 15 এবং ডিফে অ্যাসাইন হবে এ মাইনাস বি অর্থাৎ 10 মাইনাস 5 অর্থাৎ 5। প্রোডাক্টে আমাদের অ্যাসাইন হবে এ স্ট্রিক বি অর্থাৎ 10 ইন্টু 5 অর্থাৎ 50। কোশ্চেনটে আমাদের অ্যাসাইন হবে এ স্ল্যাশ বি অর্থাৎ 2। রিমাইন্ডারে অ্যাসাইন হবে এ পার্সেন্ট বি অর্থাৎ 0। এখন ex1.v এই ফাইল নেমে আমরা যদি ভেরিলগ কোডটা লিখি, কোডটা লেখার পর আমরা যদি সেভ করে রান করি তাহলে রেজাল্ট দেখতে পাচ্ছি। তো দেখো, এখানে সাম 15, ডিফ 5, প্রোডাক্ট 50, কোসেন্ট 2 এবং রিমাইন্ডার 0। অর্থাৎ আমরা সবগুলো অপারেশন ঠিকভাবে করতে পেরেছি। রিলেশনাল অপারেটরস। রিলেশনাল অপারেটরগুলো দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করবে এবং বুলিয়ান রেজাল্ট রিটার্ন করবে, অর্থাৎ হয় 0 রিটার্ন করবে অথবা 1 রিটার্ন করবে। স্টেটমেন্ট যখন ট্রু হবে তখন 1 রিটার্ন করবে এবং স্টেটমেন্ট যখন ফলস হবে তখন 0 রিটার্ন করবে। রিলেশনাল অপারেটরগুলোর মধ্যে রয়েছে ইকুয়াল অপারেটর, নট ইকুয়াল অপারেটর, লেস দেন অপারেটর, লেস দেন অর ইকুয়াল টু অপারেটর, গ্রেটার দেন অপারেটর, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু অপারেটর। এক্সাম্পল হিসেবে আমরা দিয়েছি যে এ ইকুয়াল টু বি। যদি এ আর বি ইকুয়াল হয় তাহলে আমাদের রিটার্ন করবে 1, যদি ইকুয়াল না হয় তাহলে আমাদের রিটার্ন করবে 0। একইভাবে সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। যেমন এটার ক্ষেত্রে এ গ্রেটার দেন বি, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে আমাদের রিটার্ন করবে 1, আর যদি এ গ্রেটার দেন বি না হয় তাহলে আমাদের রিটার্ন করবে 0। তো আমরা একটা এক্সাম্পল এখানে দেখতে পারি। দেখো, আমরা প্রথমে মডিউল নেম দিয়েছি রিলেশনাল এক্সাম্পল। তো এখানে এ এবং বি কে 8 বিট রেজ টাইপ ডিক্লেয়ার করেছি। এরপর ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেনকে আমরা ওয়্যার হিসেবে ডিক্লেয়ার করেছি। এরপর ইকুয়ালে আমরা অ্যাসাইন করেছি এ ইকুয়াল ইকুয়াল বি, নট ইকুয়ালে অ্যাসাইন করেছি এ নট ইকুয়াল বি, লেস দেনে অ্যাসাইন করেছি এ লেস দেন বি, গ্রেটার দেনে অ্যাসাইন করেছি এ গ্রেটার দেন বি। এরপর ইনিশিয়াল ব্লকে আমরা একইভাবে এ কে ডিক্লেয়ার করেছি 8 বিট ডেসিমাল 10, বি কে ডিক্লেয়ার করেছি 8 বিট ডেসিমাল 5। এরপর আমরা ডিসপ্লে করেছি ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন। কোথা থেকে? ইকুয়াল থেকে, নট ইকুয়াল থেকে, লেস দেন থেকে এবং গ্রেটার দেন থেকে। এখন দেখো, এই ইকুয়ালের উত্তর কত হবে? এ ইকুয়াল ইকুয়াল বি। দেখো, এ আমাদের 10, বি আমাদের 5, তাহলে এই দুইটা কি সমান? না, সমান নয়। যেহেতু এই স্টেটমেন্টটা সত্য নয় তাহলে আমাদের ইকুয়ালে অ্যাসাইন হবে 0। একইভাবে আমাদের সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আমি শেষেরটা যদি বলি যে গ্রেটার দেন ইকুয়াল এ গ্রেটার দেন বি। দেখো, এ আমাদের 10, বি আমাদের 5, অর্থাৎ 10 5-এর থেকে কি বড়?
অবশ্যই 10 5 এর থেকে বড়, তাহলে আমাদের এই গ্রেটার দেন অ্যাসাইন হবে 1। ex2.v তে আমরা যদি কোডটা লিখি এবং কোডটা লেখার পর সেভ করে রান করি, তাহলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। দেখো এখানে ইকুয়াল ইজ ইকুয়াল টু 0, নট ইকুয়াল 1, লেস দেন 0, গ্রেটার দেন 1, অর্থাৎ আমাদের রিলেশনাল অপারেশনগুলো সঠিক হয়েছে। লজিক্যাল অপারেটরস ট্রু এবং ফলস ভ্যালুর কন্ডিশনের জন্য ব্যবহার করা হয়, যেমন আমাদের লজিক্যাল এন্ড, লজিক্যাল নট। তো লজিক্যাল এন্ডের জন্য ডাবল এন্ড ব্যবহার করা হয়, লজিক্যাল নটের জন্য এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়। আমরা যদি এক্সাম্পল দেখি, মডিউল নাম দিয়েছি লজিক্যাল আন্ডারস্কোর এক্সাম্পল। এরপর এ ও বি কে রেজ টাইপ ডিক্লেয়ার করেছি, এন্ড রেজাল্ট, অর রেজাল্ট এবং নট রেজাল্টকে আমরা ওয়ার টাইপ ডিক্লেয়ার করেছি। এরপর আমরা এন্ড রেজাল্টের মধ্যে এ অ্যান্ড বি অ্যাসাইন করেছি, অর রেজাল্টের মধ্যে এ অর বি অ্যাসাইন করেছি এবং নট রেজাল্টের মধ্যে নট এ অ্যাসাইন করেছি। এরপরে ইনিশিয়াল ব্লকে আমরা এ কে ডিক্লেয়ার করেছি 1 বিট বাইনারি 1 এবং বি কে ডিক্লেয়ার করেছি 1 বিট বাইনারি 0। এরপর আমরা ডিসপ্লে করেছি এন্ড, অর এবং নট, কোথা থেকে? এন্ড রেজাল্ট, অর রেজাল্ট এবং নট রেজাল্ট থেকে। তাহলে আমাদের এন্ড রেজাল্ট কত হবে? এ লজিক্যাল এন্ড বি, এ এবং বি কে যদি আমরা এন্ড করি, দেখো 1 আর 0 কে এন্ড করলে আমাদের 0 হয়, অর্থাৎ আমাদের লজিক এখানে 0, অর্থাৎ আমাদের এন্ড রেজাল্টে রিটার্ন হবে 0। এখন অর রেজাল্ট কত হবে? এ লজিক্যাল অর বি, এই দুইটাকে যদি আমরা অর করি তাহলে আমাদের হয় 1, অর্থাৎ এই লজিকটা সত্য, তার মানে অর রেজাল্ট রিটার্ন করবে 1। নট রেজাল্ট হবে লজিক্যাল নট এ, এখানে এ হচ্ছে আমাদের 1 বিট বাইনারি 1, আর এইটাকে যদি আমরা নট করি তাহলে 1 বিট বাইনারি 0, অর্থাৎ আমাদের এই লজিকটা মিথ্যা, তার মানে নট রেজাল্ট আমাদের 0 রিটার্ন করবে। এরপর যদি আমরা ex3.v এখানে আমাদের ভ্যালু কোডটি লিখি, লেখার পর সেভ করে রান করি, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। দেখো এখানে এন্ড 0, অর 1 এবং নট 0, অর্থাৎ আমাদের লজিক্যাল অপারেশনগুলো সঠিক হয়েছে। এরপর আমাদের রয়েছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর প্রতিটা ইন্ডিভিজুয়াল বিটের জন্য অপারেশন করবে। বিটওয়াইজ অপারেটরগুলোর মধ্যে রয়েছে বিটওয়াইজ এন্ড অপারেটর, বিটওয়াইজ অর অপারেটর, বিটওয়াইজ এক্সর অপারেটর, বিটওয়াইজ নট অপারেটর, লেফট শিফট অপারেটর, রাইট শিফট অপারেটর। বিটওয়াইজ অপারেটরের একটা এক্সাম্পল দেখি। আমরা মডিউল নেম দিয়েছি বিটওয়াইজ এক্সাম্পল। এরপর এ এবং বি কে 4 বিট রেজ টাইপ ডিক্লেয়ার করেছি, এন্ড রেজাল্ট, অর রেজাল্ট, এক্সর রেজাল্ট এবং নট রেজাল্টকে আমরা 4 বিট ওয়ার টাইপ ডিক্লেয়ার করেছি। এরপর এন্ড রেজাল্টে অ্যাসাইন করেছি এ বিটওয়াইজ এন্ড বি কে, অর রেজাল্টে অ্যাসাইন করেছি এ বিটওয়াইজ অর বি কে, এক্সর রেজাল্টকে অ্যাসাইন করেছি এ বিটওয়াইজ এক্সর বি কে, নট রেজাল্টে অ্যাসাইন করেছি বিটওয়াইজ নট এ কে। এরপরের ইনিশিয়াল ব্লকে আমরা এ কে ডিক্লেয়ার করেছি 4 বিট বাইনারি 1101 এবং বি কে ডিক্লেয়ার করেছি 4 বিট বাইনারি 1011। এরপর আমরা ডিসপ্লে করেছি এন্ড, অর, এক্সর এবং নটকে, কোথা থেকে? এন্ড রেজাল্ট থেকে, অর রেজাল্ট থেকে, এক্সর রেজাল্ট থেকে, নট রেজাল্ট থেকে। এখন তাহলে এন্ড রেজাল্ট কত হবে? এ বিটওয়াইজ এন্ড বি, অর্থাৎ এ এর প্রতিটা বিটের সাথে বি এর প্রতিটা বিটের এন্ড হবে, অর্থাৎ 0 এর সাথে 0 এর এন্ড 0, 1 এর সাথে 0 এর এন্ড 0, 0 এর সাথে 1 এর এন্ড 0, 1 এর সাথে 1 এর এন্ড 1, অর্থাৎ এন্ড রেজাল্ট হবে 1 0 0 0। একইভাবে আমাদের অর রেজাল্ট, এক্সর রেজাল্ট, নট রেজাল্ট সবগুলোই আসবে। এরপর ex4.v এই ফাইলে যদি আমরা আমাদের ভ্যালু কোডটি লিখি, লেখার পর সেভ করে রান করি, তাহলে আমাদের উত্তর আসছে এন্ড ইজ ইকুয়াল টু 1 0 0 0, অর ইজ ইকুয়াল টু 1 1 1 0, এক্সর ইজ ইকুয়াল টু 0 1 1 0, নট ইজ ইকুয়াল টু 0 0 1 1, অর্থাৎ আমাদের বিটওয়াইজ অপারেশনগুলো সঠিক হয়েছে। এরপর আমরা দেখব রিডাকশন অপারেটরস। রিডাকশন অপারেটর একটা সিঙ্গেল অপারেন্ডে বিটওয়াইজ অপারেশন করে এবং সবশেষে সেই রেজাল্টটা আমাদের রিটার্ন করে। রিডাকশন অপারেটরের মধ্যে রয়েছে রিডাকশন এন্ড, রিডাকশন অর, রিডাকশন এক্সর, রিডাকশন নেন্ড, রিডাকশন নট,
রিডাকশন XNOR। আমরা যদি রিডাকশন অপারেটরের এক্সাম্পল দেখতে চাই তাহলে মডিউল নেম ডিক্লেয়ার করেছি রিডাকশন আন্ডারস্কোর এক্সাম্পল, এ কে ডিক্লেয়ার করেছি এ 4-bit রেজ টাইপ, এন্ড রেজাল্ট অর রেজাল্ট এবং এক্সোর রেজাল্ট ওয়ার্ড টাইপ, এবং এন্ড রেজাল্টের মধ্যে অ্যাসাইন করেছি রিডাকশন এন্ড এ, অর রেজাল্টের মধ্যে অ্যাসাইন করেছি রিডাকশন অর এ, এবং এক্সোর রেজাল্টের মধ্যে অ্যাসাইন করেছি রিডাকশন এক্সোর এ। একটা জিনিস আমরা খেয়াল করি, আমাদের রিডাকশন যে অপারেটরগুলো সেগুলো কিন্তু অপারেন্ডের বাম পাশে বসে। এরপর আমরা ইনিশিয়াল ব্লকে এ কে ডিফাইন করেছি 4-bit বাইনারি 1101। এরপর ডিসপ্লে করেছি রিডাকশন এন্ড অর এক্সোর কোথা থেকে, এন্ড রেজাল্ট থেকে, অর রেজাল্ট থেকে, এক্সোর রেজাল্ট থেকে। এখন এন্ড রেজাল্ট কত হবে? এন্ড রেজাল্ট হবে রিডাকশন এন্ড এ, অর্থাৎ এ এর প্রতিটা বিটের মধ্যে আমাদের এন্ড করতে হবে, তারপর যে রেজাল্টটা আসবে সেটাই হবে আমাদের এন্ড রেজাল্ট। এখন যদি আমরা এইখানে এন্ড অপারেশন করি প্রতিটা বিটের মধ্যে, 0 আর 0 এর এন্ড হচ্ছে 0, সেই 0 আর এই 1 এর এন্ড হচ্ছে 0, আবার এই 0 এবং এই 1 এর এন্ড হচ্ছে 0, তার মানে এন্ড রেজাল্টে আমাদের রিটার্ন করবে 0। একইভাবে আমাদের অর রেজাল্ট এবং এক্সোর রেজাল্ট শো করবে। এরপর আমরা যদি ex5.v এই ফাইলে আমাদের কোডটা লিখে সেভ করে রান করি তাহলে আমাদের উত্তর আসছে রিডাকশন এন্ড ইজ ইকুয়াল টু 0, অর ইজ ইকুয়াল টু 1, এক্সোর ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের রিডাকশন অপারেশনগুলো সঠিকভাবে কাজ করেছে।